হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ডিসিসি স্টুডিও। সাথে আছে মোহাম্মদ শরীফ। আবারও চলে আসলাম আপনাদের মাঝে অ্যাডোবি ইলাস্ট্রেটরের নতুন একটি ভিডিও নিয়ে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব অ্যাপারেন্স টুলবারের মাধ্যমে কিভাবে একটি টেক্সটকে আউটলাইন ছাড়া গ্রেডিয়েন্ট কালার, ফিল কালার, স্ট্রোক কালার এবং কি ড্রপ শেডও ইউজ করতে হয়। চলুন কথা না বাড়াই, আমি আমার ইলাস্ট্রেটর চলে আসলাম। দেন ইলাস্ট্রেটরে চলে আসার পরে আমি আগে থেকে একটি কালার সোয়াচ রেডি করে রেখেছিলাম। দেন এই কালারটিকে দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব অ্যাপারেন্স টুলবারের সাহায্যে একটি টেক্সটকে গ্রেডিয়েন্ট কালার এবং কি স্ট্রোক কালার, ফিল কালার দিতে হয়। চলুন প্রথমে আমরা আমাদের টেক্সটটিকে সিলেক্ট করলাম। দেন আমাদের যে আগে ফিল কালার ছিল এটাকে আমরা নান করে দেবো। নান করে দেওয়ার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে আমি আগে থেকে আমাদের অ্যাপারেন্স বারটি নিয়ে এসেছি। যদি আপনাদের এখানে অ্যাপারেন্স বারটি না আসে সেক্ষেত্রে আপনি উইন্ডোজে যাবেন, উইন্ডোজ থেকে দেন এখানে যে দেখতে পাবেন শুরুতেই মেবি অ্যালাইনের পরেই আপনি অ্যাপারেন্স বারটি পেয়ে যাবেন। দেন এটাতে ক্লিক করলে সাথে সাথে আপনাকে অ্যাপারেন্স বারে নিয়ে আসবে। সো আমাদের যখন আছি, সো এখানে বন্ধুরা আমি আপনাদেরকে আগে দেখাই কিছু জিনিস। এখান থেকে চাইলে আপনারা ফিল কালার অ্যাড করতে পারেন এবং কি এটাতে আপনারা স্ট্রোক কালার অ্যাড করতে পারেন এবং কি এফেক্টস যেই আইকনটি আছে এখান থেকে আপনারা চাইলে আদারওয়াইজ অনেক ধরনের ইফেক্ট আপনারা ব্যবহার করতে পারেন। এখান থেকে অফসেট ব্যবহার করতে পারবেন, স্টাইলিশ থেকে আপনারা বিভিন্ন ধরনের ইন্টারগ্লো, আউটার শ্যাডো, রাউন্ড কর্নার্স, আদারওয়াইজ অনেক কিছু ইউজ করতে পারবেন। তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি কীভাবে ইউজ করতে হয়। প্রথমে আমরা একটা ফিল কালার নেব। ফিল কালারের লেয়ারটি নেওয়ার পরে আমাদেরকে এখানে কালার সোয়াচের একটি অপশন দিয়েছে। দেন এখান থেকে আমরা ক্লিক করব। ক্লিক করে আমরা গ্রেডিয়েন্ট কালার ইউজ করব। আমরা গ্রেডিয়েন্টে ক্লিক করে দিলাম। দেন তারপরে আমরা গ্রেডিয়েন্ট বারে চলে আসবো। গ্রেডিয়েন্ট বারে চলে আসার পরে দেন এখান থেকে আমরা যে কালারটি চয়েস করেছিলাম আই ড্রপার দিয়ে কালারটি প্রথমে এটি দিয়ে দেবো। দেন যে আমাদের হোয়াইট কালার যে পয়েন্ট আছে সেই পয়েন্টটাকে আমরা একটু লাইট ব্লু করে দেব। সো এখন এটাকে আমরা 90 ডিগ্রিতে অ্যাঙ্গেল করে দেব। দ্যাটস ইট। নাও এখন আমাদের একটি স্ট্রোক কালার প্রয়োজন লেখাটিকে ফোটানোর জন্য। সো আমরা এখান থেকে এটা অ্যাড স্ট্রোক কালার করলাম। দেন স্ট্রোক কালার নেওয়ার পর এখান থেকে আমরা সেমভাবে একটা কালার সোয়াচ দিয়ে দিব। এখান থেকে আমরা হোয়াইট করে দেবো। হোয়াইট করে দেওয়ার পরে আমরা এখান থেকে একটু পয়েন্টটাকে একটু বাড়িয়ে দিই। বন্ধুরা, পয়েন্ট বাড়ানোর সাথে সাথে কিন্তু আমাদের স্ট্রোক কালারটা কিন্তু ফিল কালারটাকে কভার করে ফেলতেছে। সো আমরা যেন স্ট্রোক কালারও ঠিক থাকে এবং কি ফিল কালারও ঠিক থাকে সেজন্য আমাদের লক্ষ্য রাখতে হবে। সেজন্য আমরা আবার একটি ফিল কালার অ্যাড করব, সেখান থেকে অ্যাড করে দিলাম। দেন এখান থেকে আমরা একটু স্ট্রোকটাকে একটু বাড়িয়ে দিই। ভেরি গুড। স্ট্রোকটা যখন বাড়িয়ে দিলাম দেন আমাদের কিন্তু আমরা দ্বিতীয় যে ফিল কালারটি নিয়েছি সেজন্য কিন্তু আমাদের এখানে ফিল কালারটি আরেকটি উপরের লেয়ারে চলে আসছে। স্ট্রোক কালারটা নিচে চলে গেছে, ফিল কালারটি উপরে চলে এসেছে। এখন আমরা আরো কিছু টেক্সটের ইফেক্ট ব্যবহার করব। সেজন্য আমরা অফসেট পেজ করার জন্য প্রথমে আমরা আমাদের ফিল কালারটিকে সিলেক্ট করলাম। দেন তারপর আমরা এফেক্টে যাব। এফেক্ট থেকে পেতে যাব, পেজ থেকে আমরা অফসেট পেতে যাব। সো এখান থেকে আমরা যদি অফসেট পেজ করি, বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অটোমেটিক্যালি একটা অফসেট পেজ তৈরি অলরেডি হয়ে গেছে। ক্লিক ওকে প্রেস করে দেবো। ওকে প্রেস করার পরে এখন আমরা কি এটাকে সিলেক্ট করা অবস্থায় আমরা ডিস্টোর থেকে আমরা ট্রান্সফর্মে চলে যাব সোজা। দেন ট্রান্সফর্মে এসে এখানে আমরা যদি একটু এটাকে একটু 3D শেড টাইপে করতে চাই সেজন্য আমাদেরকে কি করতে হবে, প্রথমে এটাকে আমরা একটু পিক্সেল দিয়ে আমরা হরিজন্টাল ভার্টিক্যাল, ঠিক আছে, এদিকে একটু পয়েন্টটাকে একটু বাড়ি কমে দেখি 2.5 1.5। দ্যাটস ইট। নাও এখন আমরা যদি এটাকে ট্রান্সফর্ম করি বা একটু প্রিভিউ দেখাই, একটু বাড়াই দিতে হবে, মেবি একটু বাড়িয়ে দিলাম। দেন এটাকে একটু বাড়িয়ে দিই। এখন আমরা যে পয়েন্টে হরিজন্টাল এবং কি ভার্টিক্যাল পয়েন্টগুলো দিয়েছি সেম পয়েন্টই থাকবে। দেন এখান থেকে যদি আমরা কপি করি 10, আমরা চাচ্ছি 10টা এভাবে আমাদের অবজেক্টটি কপি হোক। সো সেজন্য আমরা এখানে কপিসে আমরা 10 পিস করে দিলাম। দেন এখান থেকে যদি আমরা ট্যাব চাপি, দেখতে পাচ্ছেন বন্ধুরা অটোমেটিক্যালি কত সুন্দর একটি শেপ তৈরি হয়েছে। দেন এখানে আমরা একটু চাইলে একটু কমিয়ে দিতে পারি, এদিকে যদি 4 পয়েন্ট দিই হরিজন্টাল, দেন আমরা ভার্টিক্যালে যদি 2.5 দিই। ওকে, ডান। এখন আমাদের কাজ হচ্ছে এটাকে ওকে প্রেস করার পরে দেন এখান থেকে আমরা একটু কালারটাকে একটু অন্য একটু কালার ইউজ করে দেখতে পারি যে কিরকম হচ্ছে। এটাকে আমরা একটু কালার চেঞ্জ করি। এখান থেকে আমরা একটু কালারটাকে চেঞ্জ করে দেখি।
ওকে রান। দেন এটাকে যদি আমরা একটু পয়েন্টগুলা দেন আপনারা কিন্তু চাইলে আপনাদের মন মতো আপনারা কাস্টমাইজ এভাবে করতে পারেন। দেন আমি এই পর্যন্ত রাখলাম। সো এখন যে আমরা যে উপরে যে কালারটি দিয়েছিলাম, দেন এই কালারটিকে যদি আমরা একটু এডিটেবল করি, এই কালারটাকে ধরলাম। দেন এখান থেকে যদি আমরা একটু কালারটাকে একটু রেড কালার টাইপের করি, আমরা উপরের পয়েন্টটাকে একটু মেরুন কালার করে দিলাম। দেন যে নিচের পয়েন্টগুলো আছে, নিচের আরেকটা পয়েন্ট আছে, দেন সেই পয়েন্টটাকে আমরা যদি একটু রেড কালার করি, মেরুন কালারটাকে একটু বাড়িয়ে দিই। ওকে, ভেরি গুড, নাইস, সুন্দর দেখাচ্ছে। দেন এখানে যদি আমরা একটু কালারটাকে একটু চেঞ্জ করে দেখি যে কিরকম হচ্ছে, একটু কালারটা আমরা ডিস্টেন্স কালার করে দেখতে পারি। আমাদের এই পয়েন্টটাকে একটু লাইট করে দিই, ব্লু লাইট। দেন এখানে আমরা একটু এই পয়েন্টটাকে কালারটা চেঞ্জেস করে দিই। নাইস। এখন আমাদের একটি ড্রপ শ্যাডো ইউজ করতে হবে। সেজন্য ড্রপ শ্যাডো ইউজ করার জন্য আমরা প্রথমে যেটাতে আমরা অফসেট করেছি, অফসেটটাকে আমরা ক্লিক করব। এখন যদি আমরা অফসেটে ক্লিক করি, ক্লিক করার পরে আমরা ইফেক্টে যাই, সেম ভাবে এখান থেকে আমরা স্টাইলিশে যাই, দেন ড্রপ শ্যাডোতে ক্লিক করলাম। আমরা যদি বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা একটি ড্রপ শ্যাডো নিয়েছি। সো ড্রপ শ্যাডো ইফেক্টটাকে আমরা কাস্টমাইজ করি, এদিকে 5 পয়েন্ট দিলাম, দেন এদিকে 3 পয়েন্ট দিলাম। দ্যাটস ইট নাও। ওকে, হ্যাঁ বন্ধুরা, আশা করছি আপনারা এই ভিডিওতে বুঝতে পেরেছেন কিভাবে অ্যাপারেন্স টুলবারের সাহায্যে একটি টেক্সটকে আউটলাইন ছাড়া গ্রেডিয়েন্ট কালার বা স্ট্রোক কালার, ফিল কালার, ড্রপ শ্যাডো ইউজ করতে হয়। ধন্যবাদ সবাইকে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য। অবশ্যই পরবর্তী ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। আর ভিডিও যদি আপনাদের কাছে হেল্পফুল হয়ে থাকে, অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার আপনাদের কাছে আশা করছি। ধন্যবাদ সবাইকে।